খুতবার আলোচ্য বিষয় আমল না করে জান্নাতে যাওয়ার আশা করা অযৌক্তিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভেবে দেখো তোমরা আগামীকালের জন্য কি প্রস্তুত করে রেখেছ। চিন্তা ভাবনা করো আগামীকালের জন্য তোমরা কি করেছ। তাই শুধু মুখেই যদি বলি যে আমি ঈমান এনেছি, আর ঈমান আনার কারণেই আমি জান্নাতে চলে যাব, তা কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই ঈমান আনার কথা বলেছেন, তার পরে পরে তিনি আমল সালের কথা বলেছিলেন। তোমরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের বলা হয়েছে যে ঈমান আনলো ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে সৎ আমল করেছে, আমলে সালেহ করেছে, মানে সৎ আমল করেছে। তো যেখানে ঈমানের কথা এসেছে সেখানে সৎ আমলেরও কথা এসেছে। শুধু ঈমান এনেই আনলেই জান্নাতে চলে যাবে তা নয়, আমল করতে হবে। তো ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যে আমল ঈমান এনেছে তারপরে সৎ আমল করেছে। এবং যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের সহিত সমস্ত কাজ সম্পন্ন করে, একে অপরকে উপদেশ দেয়, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ইবাদত বন্দেগী করা, আমলে সালেহ করা, এটা একটা ধৈর্যের ব্যাপার। ধৈর্য না থাকলে এই কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব নয়। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া সিজনুল মুমিনে, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো জান্নাত। কারণ একজন মুমিনকে জেলখানা মানে হিসাব অনুযায়ী জেলখানায়, যেখানে নিজের ইচ্ছা মতো কাজ করার ক্ষমতা নেই, ওইরকম একজন মুমিন নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবে সেই এখতিয়ার তাকে দেওয়া হয়নি। সে সর্বদাই আল্লাহর হুকুমকে মেনে তাকে চলতে হবে। তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম হাকাম মানতে গিয়ে তাকে কত রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কত কঠিন কাজ, কিন্তু সে কেন করে? তার মধ্যে ধৈর্য আছে, ধৈর্যের সহিত সে 5 ওয়াক্ত নামাজকে পড়ে। কঠিন কাজ হলেও সে পড়ে কেন?
সে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী সে চলছে, তাই তাকে কত কষ্টের মধ্য দিয়ে এই 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে যথা সময়ে তাকে আদায় করতে হচ্ছে, সে আদায় করছে। কিন্তু একজন কাফের, তার তো এ ব্যাপারে কোনো গুরুত্বই নেই, সেদিকে তার কোনো ভ্রক্ষেপই নাই, সে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলছে। কিন্তু মুমিনের সেই খেয়াল খুশি অনুসরণ করার সুযোগ নেই, তাকে আল্লাহর হুকুম মেনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে, প্রত্যেক ঘন্টা সময় তাকে ব্যয় করতে হচ্ছে। এই জন্যই মুমিন জেলখানার মধ্যে রয়েছে। নিজের স্বাধীনতা তাকে দেওয়া হয়নি, নিজের মন যা চাইবে তাই করবে, তাকে হালাল হারাম চিন্তা ভাবনা করে সব কাজ করতে হচ্ছে। কাজে সমস্ত রকমের হারাম থেকে তাকে বেঁচে থাকতে হচ্ছে, সুদ ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে হচ্ছে, গীবত থেকে বেঁচে থাকতে হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই, তারপরে গীবত, তারপরে বিভিন্ন রকমের অপবাদ, সমস্ত কিছু ব্যাপারে থেকে সে বিরত থাকতে হচ্ছে। কারণ এগুলো আল্লাহর হুকুমকে মানতে গিয়ে তাকে এগুলো সচেতনতার সহিত তাকে দুনিয়ায় বেঁচে থাকতে হচ্ছে, চলতে হচ্ছে। কাজে দুনিয়াটা তার খেয়াল খুশি অনুযায়ী চলে না, দুনিয়ায় সে খেয়াল খুশি অনুযায়ী চলতে পারে না, সে বাধা আছে আল্লাহর হুকুমের কাছে। এই জন্যই তো মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। সে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না, ইচ্ছা মতো সে কাজ করার অধিকার একটিও তাকে দেওয়া হয়নি। এই জন্য সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর এই এখতিয়ার নেই যে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিপরীতে কোনো কাজ করবে। এই স্বাধীনতা তাকে দেওয়া হয়নি। আল্লাহ এবং আল্লাহর হুকুমের কাছে, আল্লাহ এবং আল্লাহর হুকুমকে মেনেই তাকে কাজ করতে হবে, তার বিরোধিতা করার কোনো এখতিয়ার নাই, তার স্বাধীনতা নেই, তাকে সে স্বাধীনতা দেওয়া হয়নি যে নিজের ইচ্ছা মতো সে কোনো কিছু করবে। তার মানে সম্পূর্ণইভাবে একজন মুমিনকে আল্লাহর হুকুম আহকাম সব কিছু মেনে জীবনযাপন করতে হয়। এই জন্যই মুমিনদের জীবনটা হলো জেলখানা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর যে কাফের তার জন্য জান্নাত। তার কোনো এগুলো বালাই নেই। কোথায় মানে অন্যায় করছে, পাপাচারে লিপ্ত আছে, জেনা ঘুষ ব্যভিচার করছে, অপবাদ দিচ্ছে, কত কী করছে, এগুলো অবাধে করে যাচ্ছে, এগুলোর ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই জন্যই কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত, কিন্তু মুমিনের জন্য এটা, মুমিনদের জন্য এটা মানে জেলখানা। তার মানে তাকে একটা নির্দিষ্ট রুটিনে চলতে হচ্ছে। ফজরের আজান হয়ে গেছে, তার মানে তার আর ঘুমিয়ে থাকা সুযোগ নেই। তার মন চাইবে যে আমি ঘুমিয়ে থাকি, আরাম করি, কিন্তু একজন মুমিন সেই এখতিয়ার তার নাই, তাকে উঠতে হবে, নামাজ পড়তে হবে, টাইমের মধ্যে নামাজ পড়তে হবে। এই বাঁধনে সে বাধা, এই হুকুমে সে বাধা রয়েছে। তাকে সময়ের মধ্যে সালাত আদায় করতে হবে। জোহর হয়ে গেছে, তাকে জোহরের নামাজ পড়তে হবে। আসর হয়ে গেছে, তাকে আসর নামাজ পড়তে হবে। মাগরিব হয়ে গেছে, তাকে মাগরিবের নামাজ পড়তে হবে। এশার হয়েছে, এশার নামাজ পড়তে হবে। তারপর 5 ওয়াক্তের নামাজ যদি মানে এইভাবে দৈনন্দিন পড়ে, তাহলে তাকে একটা রুটিনের মধ্যে থাকতে হচ্ছে। নিজের মানে ধৈর্য যদি না থাকে এবং রুটিন মানে ধৈর্য না থাকে, তাহলে সে এই কাজগুলো সম্পন্ন করতে পারবে না। এই জন্যই একজন মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। তো বলছিলাম যে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আমল না করে, এগুলো না করে আমি জান্নাতে চলে যাব, ঈমান তো এনেছি, কালেমা তো পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং
এটাও সাক্ষ্য দিচ্ছি যে তার কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। আর এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, বান্দা। তো যদি কোনো ব্যক্তি মনে করে আমি তো ঈমানের সাক্ষ্য দিয়েছি, ঈমান এনেছি, তাহলে আর কি দরকার আমি আমল করার, ঈমান এনেই আমি জান্নাতে চলে যাব। তাছাড়া সেও শুনে রেখেছে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে জান্নাতে চলে যাবে। তো শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমল করার প্রয়োজন কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলেই দুনিয়া থেকে চলে যাব, জান্নাত চলে যাব। কিংবা এরকমও বলে থাকে যারা আমল করে না, আরে আল্লাহ তো দয়ালু, 99 দয়া নিজের কাছে রেখেছে, একটাই দয়া দুনিয়াতে ছেড়ে রেখেছে। তো আল্লাহ তো দয়ালু, ক্ষমাশীল, রহমান, তো এত দয়া আল্লাহ রয়েছে, আল্লাহ আমাকে আমার প্রতি অনুগ্রহ না করে হয়? আল্লাহ দয়াতে আমরা পার হয়ে যাব, আমল করার কি দরকার? এইরকম মনোমানসিকতা নিয়ে যারা আমল থেকে দূরে থাকছেন তারা পরিষ্কার করে শুনুন, বুঝুন, নিজের বিবেককে চিন্তা করুন, কিভাবে আমল না করে জান্নাতে চলে যাবে। ধরে নেন দুনিয়াটা তো মোমেনদের জন্য পরীক্ষা। তো ধরে নেন স্কুলের ছাত্র পরীক্ষা দিয়েছে, অনেক ছাত্রই পরীক্ষা দিয়েছে। একজন পরীক্ষক মাস্টার খাতা কাটছে, খাতা কাটতে কাটতে একজন ছাত্রের খাতা কাটতে কাটতে দেখলো যে ছাত্রটা একটা নাম্বার বা দুটো নাম্বার পেলেই কিন্তু পাস করে যাচ্ছে, কিন্তু বেশি নাম্বারে ফেল করছে না। এখানে ওই শিক্ষক চিন্তা ভাবনা করছে যে একটা নাম্বার বা দুটো নাম্বারের কারণে তাকে ফেল করিয়ে দেবো। তাই এখানে সে ছাত্রর প্রতি দয়া করে এদিক ওদিক করে সে 2 নম্বর বাড়িয়ে দিতে পারে, 1 নম্বর বাড়িয়ে দিয়ে তাকে পাস করিয়ে দিতে পারে। এটা মাস্টারের পক্ষে সম্ভব। কিন্তু যে ছাত্র পরীক্ষার খাতাতে কিছুই লেখেনি, শুধু নাম লিখেছে, রোল নাম্বার লিখেছে, আর কোনো কিছুই লেখেনি, এই ছাত্রটাকে যদি মাস্টার মনে করে আমি তাকে 5 নম্বর দিব, তাহলে দিতে পারবে কি? ক্ষমতা আছে? তার খাতা তো সাদা সাদা খাতা জমা দিয়ে দিয়েছে, শুধু নাম লিখেছে, রোল নাম্বার লিখেছে। তাহলে এই ছাত্রকে যেমন 5 নম্বর দেওয়াটা একটা শিক্ষকের জন্য কোনো মতেই সম্ভব নয়, কঠিন কাজ। কোনো মতেই সে তার প্রতি দয়া করবে না, তাকে 5 নম্বর দেবে না, কারণ তার পক্ষে দেওয়া সম্ভব নয়। সাদা খাতাতে 5 নম্বর দিয়ে দেবে, এটা কখনোই হতে পারে না। তাই এই ক্ষেত্রে দুনিয়াবী ক্ষেত্রে একজন শিক্ষক যে আমল করে, যে খাতায় কিছু লেখেনি, সাদা খাতা জমা দিয়ে দিয়েছে, তাকে যেমন পাস করাতে পারে না, তো ওই রকমভাবে যারা দুনিয়াতে ঈমান এনেছেন আর মনে করছেন যে আমি পরকালে আল্লাহর দয়াতে পার হয়ে যাব, তাহলে জেনে রাখেন যার খাতা সাদা আছে, আমল করেননি, এই সাদা খাতাওয়ালা লোককে আল্লাহ দয়া করবেন না। তার 99 দয়া কার জন্য রয়েছে? ওই সমস্ত মোমেন ব্যক্তিদের জন্য রয়েছে যারা দৈনন্দিন আল্লাহর ইবাদত বন্দী করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে, তারপরেও তার নাম্বার 2-1টা নাম্বার শর্ট হয়ে যাচ্ছে, তার কিছু নাম্বার কমে যাচ্ছে, তার কিছু নেকি কমে যাচ্ছে, তখন আল্লাহ তার প্রতি দয়া করবেন, তাকে দয়া করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর তুমি কোনো আমলই করলে না, শুধু দয়ার আশা হয়ে থেকে গেলে যে আল্লাহর অসংখ্য দয়া, আল্লাহ 99 দয়ার মালিক, আল্লাহর দয়াতে আমি পার হয়ে যাব, তাহলে আমল করে কি দরকার? নামাজ পড়ে কি দরকার? নামাজ পড়ার কি দরকার? দান করার কি দরকার? আমল করার কি প্রয়োজন আছে? যদি এই ভাবনা নিয়ে তুমি আমল থেকে দূরে থাকো, তাহলে জেনে রাখো, বুঝে রাখো যে একজন দুনিয়াতে একজন মাস্টার যেহেতু একজন ছাত্রকে সাদা খাতায় নাম্বার দিয়ে পাস করাতে পারে না, ওরকম কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকেও আমল না থাকার কারণে তোমার প্রতি দয়া দেখাবেন না, তোমার প্রতি অনুগ্রহ করবেন না। 99 দয়া রেখেছে তাদের জন্য
ওই মোমেনদের জন্য, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদতে মশগুল থেকেছে, দুনিয়ার জীবনের নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়েছে, নিজের কামনা বাসনাকে ত্যাগ করেছে, সমস্ত রকম অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ খাওয়া, সমস্ত রকম কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, তারপরেও তার নেকি কমে গেছে। সে এই ধরনের লোককে আল্লাহ সেদিন দয়া করবেন, তাকে ক্ষমা করবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর আর যারা মানে আমল করেনি তাদের প্রতি আল্লাহ দয়া করবেন না। আর যে সমস্ত লোক মনে করে যে আমল করে কি হবে, আমল করে কি হবে, ইমান এনেছি, ইমান আনলেই যদি পরিত্রাণ পাওয়া যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন সব জায়গাতেই, যেখানে ইমান আনার কথা বলেছেন সেখানে কেনই বলেছেন যে তোমরা আমলে সালে করো, এবং আমলে সালে করতে গিয়ে তোমরা আল্লাহর সঙ্গে শিরক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করো না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করো, আল্লাহর সাক্ষাৎ লাভের আশা করো, তো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, তাহলে তোমরা কি করো? আমলে সালে করো, নেক কাজ করো, সৎ আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সঙ্গে কোনো শরিক করো না। ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। তা আল্লাহর সাথে শরিক করতে মানা করা হয়েছে, আর আমলে সালে করতে বলা হয়েছে। তাহলে আমলে সালে না করেই, ভালো কাজে না করে, নামাজে না পড়েই, জেনা ব্যভিচার থেকে বিরত না থেকেই, মানে মদ খাওয়া, ইত্যাদি রকমের হারাম খাওয়া থেকে বিরত না থেকেই জান্নাতে চলে যাবেন, সুদ ঘুষ খাবেন আর জান্নাতে চলে যাবেন, শুধু ঈমান এনেই আমল না করেই, এই ধারণা যারা করছেন তাদের ধারণা অযৌক্তিক। এই ধারণার বশবর্তী হয়ে জীবনকে নষ্ট করছেন। এই জীবন ক্ষণস্থায়ী জীবন, কাজেই পরকালে পস্তানা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতেই সজাগ হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা দিয়েছেন তা মেনে নিতে হবে। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর উনি যা নিষেধ করেছেন তাতে বিরত থাকো। তাহলে উনি যা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন সেইগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তবেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। উনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর উনি যা করতে নিষেধ করেছেন তাতে বিরত থাকো। আর একথা বলেছে যে মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসার 80 নম্বর আয়াত। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলো, মানুষদেরকে জানিয়ে দাও, বলে দাও যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তাহলে কি হবে? তোমরা যদি আমার অনুগত করো তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তোমাদের অপরাধ পাপসমূহ ক্ষমা করবেন। যদি তোমরা আল্লাহর রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। নচেত নয়, তুমি নিজের খেয়াল খুশি মতন দুনিয়াতে বিচরণ করবে আর ভাববে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, না, কখনোই নয়। এটা অসম্ভব, এটা হতেই পারে না। তুমি আল্লাহর হুকুম মানবে না, রাসূলের অনুসরণ করবে না, রাসূলের আনুগত্য করবে না, আর মনে মনে খেয়ে খাওয়া যে আমি ঈমান এনেছি, আমার মধ্যে ঈমান আছে, আমি মুখে বলেছি আল্লাহ এক, আমি এই কলেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জান্নাতে চলে যাবো, কখনোই নয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলে চলে যাবা, তুমি কি এর গ্যারান্টি দেবা? তুমি বলতে পারো তোমার মুখ থেকে ওই কথা বের হবে? ওই কথা তোমার মুখ থেকে তখন বের হবে না। একমাত্র ওই ব্যক্তিরই বের হবে যে আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, তারই মুখ থেকে বের হবে। আর তুমি আশা করলেই তুমি বলতে পারবা তা নয়। কথা বলার ক্ষমতা তোমাকে এখন দিয়েছে, ওই সময় তোমাকে দিবে না। তাই আল্লাহর আনুগত্য না করে, ইবাদত না করে, আল্লাহর জিকির না করে, দুআ তাসবিহ না পড়ে আপনি ভাব ঘুরে দুনিয়াতে ঘুরে বেড়াবেন, নিজের খেয়াল খুশি মতন যা ইচ্ছা তাই করবেন, আর আমল না করেই ভাববেন যে আমি জান্নাতে চলে যাব, এ আশা করা অযৌক্তিক। এটা কখনোই সম্ভব নয়। জান্নাতে যেতে গেলে আপনাকে আমল করতেই হবে, এটা অনিবার্য। রাসূলের আনুগত্য করতে, আল্লাহর হুকুম মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা জান্নাতে যাবে না যে জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কি মান আবা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাইবে না এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করল সে জান্নাতে যাবেই, আর যে আমার অবাধ্য হলো, যে আমার অবাধ্য হলো, নাফরমানি করলো, যে আমাকে আমার কথা মানলো না, আমার আনুগত্য করলো না, যে নাফরমানি করলো, সে জান্নাতে যেতেই অস্বীকার করলো। রাসূলের আনুগত্য না করে, আল্লাহর আনুগত্য না করে আপনি মুখে মুখে বলে বেড়াচ্ছেন যে আমার ঈমান ঠিক আছে, আমি জান্নাতে চলে যাব, কখনোই নয়। আমল ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর যত হৃদয়ে থাক না কেন, 99 হৃদয়ের মালিক আল্লাহ হলেও আল্লাহ তোমার উপরে দয়া করবে না, কোনো কাফেরের উপরে আল্লাহ দয়া করবে না। আর একজন মুমিন আর কাফের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত। একজন বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, একজন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত ছেড়ে দিল, বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়া শিরকে তারকুস সালাত। একজন মুমিন এবং একজন কাফের মধ্যে পার্থক্য, শিরকের পার্থক্য হলো সালাত। সালাত নেই সে মুমিন নয়। তাই আমল না করে, নামাজে না পড়ে, দান খয়রাত না করে, চুরি চামারি ডাকাতি জেনা ব্যভিচার সমস্ত রকমের জুয়া আরে লটারি, মুসলমান হয়ে লটারি টিকিট কাটছে, এর চাইতে আর দুঃখজনক কথা কি হতে পারে? তার আকীদা কত খারাপ, সে লটারি কাটছে, তার মানে লটারির মাধ্যমে সে নিজেকে ভাগ্যবান করতে চাইছে, লটারির মাধ্যমে নিজের ভাগ্যকে যাচাই করতে চাইছে যে তার ভাগ্য ভালো না মন্দ। লটারি কাটাটাই হারাম, এটাই যখন এটাই শিরক। লটারি কাটা চলবে না। তুমি লটারি কাটছো, আল্লাহ তোমার বিশ্বাস নাই, আল্লাহ তোমার ভাগ্যে রুজি লিখে দিয়েছে। যেদিন তুমি মায়ের পেটে 4 মাস যেদিন তোমার মায়ের পেটে হয়েছে, 4 মাসেই তোমার ওই বয়সের সময় রুজি লিখে দেওয়া হয়েছে। পৃথিবীতে কতদিন বাঁচবে, কী পরিমাণ রুজি পাবে, সমস্ত কিছু লিখে দেওয়া হয়েছে।
তাহলে দুনিয়াতে তুমি কত রুজি পাবে, কত টাকা পাবে, এটা লিখিত আছে। তুমি টিকিট কাটতে যাচ্ছ যে আমি বেশি টাকা পাবো, হারাম পথে যাচ্ছ, কাজে হারাম পথে চলে ওইটুকুই পাবা যেটা তোর ভাগ্যে আছে। হালাল পথে হাঁটলে অতটুকুই পাবা, হারাম পথে হাঁটলে অতটুকুই পাবা, বেশি পাবা না। তাই যে ব্যক্তি হারামের পথে থাকবে, হারামে উপার্জন করবে, তার সমস্ত কিছুই হারাম হবে। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না, হারাম পোশাক পরে মানে ইবাদত কবুল হবে না। আর যে ব্যক্তি হালাল উপার্জন করবে, হালাল পোশাক পরবে, তার ইবাদত কবুল হবে না। তাই ওই পরিমাণই রুজি পাবে, হালাল পথে হাঁটলেও ওই পরিমাণই পাবে যে পরিমাণ তার ভাগ্যে লেখা আছে। হারাম পথে হাঁটলেও ওই পরিমাণই রুজি পাবে যে পরিমাণ তার ভাগ্যে লেখা আছে। তাই ভাগ্যকে অস্বীকার করে ওই লটারি কাটতে যাবেন না। লটারি হারাম, লটারির টাকা পাওয়া হারাম, ঈমান নষ্ট হয়ে যাবে। লটারি কাটতে গিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না মুসলমান হয়ে। তা যাই হোক, কথা হলো আজকের বক্তব্যের আলোচ্য বিষয় ছিল যে আমল না করে জান্নাতে যাব এই আশা করা অযৌক্তিক। আমল না করে জান্নাতে চলে যাব এই ভাবনা থেকে সরে আসতে হবে। আমল করতেই হবে, তাহলে পরকালে জান্নাতের আশা করবেন, নইলে জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকের বক্তব্য এখানে